দেখো আমার সোনামা কি করেছে, ভোর ভোর উঠে পড়ে আর মা বাবাকে তো ঘুমোতে দেয় না, তারপর নিজে দিব্যি এতক্ষণ পর্যন্ত ঘুমোলো। এখন কটা বাজে জানো? 9:45। এখন উঠে দেখো, উঠে বাবু ফ্রেশ হয়েছে। এই যে বুকু দাদার সাথে কথা বলো, গুড মর্নিং বলো বুকু দাদাকে। বাবা কতটা উঠে পড়েছে দেখো। ঠিক আছে বলো, আমি এখন ফ্রেশ হবো, তাই তো? এখন ফ্রেশ হবে তো মাটা ফ্রেশ হবে। উলি বাবা। আজকে আমি একটা কাণ্ড করেছি। কি কাণ্ড? এই দেখো, মুসুর ডাল মানে কৌটোয় ঢালতে গিয়ে পোস্ততে পড়ে গেছে। আর পোস্তটা সুদীপ বেটে দেবে আমাকে। এইগুলো সুদীপকে তাই বলেছি পোস্ত থেকে ডাল আলাদা করে আমাকে মানে বেটে দিতে। আর আমার মাটা এখানে কি করে? মা তুমি একটু খেলু করতে পারছো না? দেখো না কি কাণ্ডটা হয়েছে এখানে। এইটা বেছে দাও তুমি, বেছে দাও। তুমি তো এক বাড়া কাজ করবে। তা বুকু দাদার সাথে খেলো, না বুকু দাদার সাথে খেলো। ভাগ্যিস তোমার পোস্তর সাথে চা পড়ে যায়নি, সেটা হলে কি অবস্থা হতো জানো? এটা হলে কি অবস্থা আমার না, আগে তো মারটা খাও। এটা বাছো, বেছে বেটে দাও। আজকে ডাল করব, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে। তোমার হাত দিয়ে যদি ভুল হতো আমি কিছু বলতাম, আমি হাসতাম। না ভুলটা ওরকম হবে। আমি ডালটার এটা ফুটো ছিল প্লাস্টিকটা। মানুষের আবার কত কি কথা এক্সকিউজ আসবে, এইটা এই ছিল ওইটা সেই। প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, প্রমাণ। দাঁড়া মানা, তো বাবাকে আমি প্রমাণ দেবো। এই দেখো ওই প্লাস্টিকের ডাল ছিলই না। এই দেখো ভেতরে এখনো পড়ে আছে একটা ডাল। আমি সেকেন্ডের মধ্যে ডাল ঢুকিয়ে আনতে পারি না, একটা ডাল পড়ে আছে ভেতরে। এটা কে চিনতে পারছো কেউ? এত দুষ্টু হয়েছে, খাবার বাদে সব খাবে এখন। আবার হাসছে দেখো বলতে, খাবার বাদে সব খাবে। পুজো দিতে গেছিল, তার সন্দেশ রান্না হয়ে গেছে, ঝটপট করে রান্না করে নিয়েছি। এবার ওকে আমি চান করাবো, তেল মাখাবো, চান করাবো। কি যে ভালো লাগে মেয়ের মুখে দোদগন্ধটা, মেয়ের গায়ে কি যে ভালো লাগে। 1000 পারফিউমকে ফেল করিয়ে দেবে এই গন্ধ। মানে হাত খেতে নেই মা। আজকে রাত্রেবেলা হচ্ছে রুটি খাওয়া হবে, আলু পোস্ত আছে, তার সাথে হচ্ছে সুদীপ একটা জিনিস বানিয়ে দেবে, ডিমের রেসিপি, যেটা ওই পোস্তর সাথে অ্যাড হবে। খেতে চেয়েছি আমি, ইচ্ছে হলো এরকম খাবো। এই যে আমার মা আমার কোলে, কিন্তু আমার মায়ের এখন ভীষণ, বাবা আসছে ছাড়ো, আমার মা এখন ভীষণ দুষ্টু হয়েছে। বড় হচ্ছে যত, খাওয়ার প্রতি অনীহা, খাবে না একদম, ভীষণ কষ্ট করে খাওয়াতে হয়। ওই সোনামাটা ওইদিকে হাত চুষছে, বাবা হাত খাবে, হাতের কথা বলা যাবে না, হাত ঠিক মুখে। তো চলো রান্নাটা করে নিক সুদীপ। বিকেলের পর থেকে কোনো ভিডিও টিডিও কিচ্ছু নিইনি। এই যে একজনই আমার সকাল সন্ধ্যা ভোর রাত সব কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না।